সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো পঞ্চম গণবিজ্ঞপ্তি 2024 এর প্রার্থীগণকে এনটিআরসি অফিসে যেসব কাগজ জমা দিতে হবে, অর্থাৎ এনটিআরসি এর মাধ্যমে যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদেরকে এনটিআরসি অফিসে কিছু কাগজ জমা দিতে হবে। তো এই কাগজ জমা দেওয়ার তারিখ হচ্ছে 27 জুলাই থেকে শুরু করে 25 জুলাই 2024 পর্যন্ত। তো এই তারিখের মধ্যে অবশ্যই আপনাকে কাগজ জমা দিতে হবে। তো কাগজ জমা দেওয়ার ক্ষেত্রে সরকারি যে ছুটি রয়েছে, অর্থাৎ শুক্র ও শনিবার এই ছুটি ব্যতীত এবং সরকারি যে মেইন ছুটিগুলো রয়েছে সেই ছুটি ব্যতীত সপ্তাহের যে কোনো দিন আপনারা এই কাগজ জমা দিতে পারবেন। তো কাগজ জমা দেওয়ার সময় হচ্ছে সকাল 9টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কাগজ জমা দিতে পারবেন। তো আপনাদের কাগজ জমা দেওয়ার ক্ষেত্রে যেসব কাগজ প্রয়োজন হবে সে নিয়ে এখন কথা বলবো। তো 1 নম্বরে যে কাগজটি প্রয়োজন হবে তা হচ্ছে এনটিআরসি এর সিলেক্টেড কপি, অর্থাৎ আপনি এনটিআরসিতে যে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তার একটি কপি রয়েছে, আমি কপিটি দেখাচ্ছি। সো এটা হচ্ছে সিলেক্টেড কপি, অর্থাৎ রেজাল্ট ফর এনটিআরসি সাইকেল 5 রিক্রুটমেন্ট পাবলিক সার্কুলার, এখানে তারিখ রয়েছে। তো এখানে যে কপিটি দেখতে পাচ্ছেন এই কপিটি আপনাকে প্রিন্ট করতে হবে, তবে এটা সত্যায়িত করার কোনো প্রয়োজন নেই। এরপরে প্রয়োজন হবে আপনার যে প্রার্থী রয়েছেন প্রার্থীর নিবন্ধন পরীক্ষার সার্টিফিকেটের সত্যায়িত কপি, অর্থাৎ আপনি যে নিবন্ধন পরীক্ষায় পাশ করেছেন তার সার্টিফিকেট রয়েছে, ওই সার্টিফিকেটটির ফটোকপি করতে হবে এবং অবশ্যই প্রথম শ্রেণী কর্মকর্তা দিয়ে আপনারা সত্যায়িত করে নেবেন। এরপরে যে কাগজটি প্রয়োজন হবে তা হচ্ছে প্রার্থীর মাস্টার্স পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিটের সত্যায়িত ফটোকপি। এখানে দেখুন লেখা রয়েছে যদি থাকে, অর্থাৎ আপনারা যারা স্কুল পর্যায়ে রয়েছেন তাদের অনেক সময় ডিগ্রি বা অনার্স পাশেই কিন্তু আপনার টিকে গেছেন, সেক্ষেত্রে আপনাদের শুধু ডিগ্রি বা অনার্স সার্টিফিকেট দিলে হবে, মাস্টার্সের প্রয়োজন নেই। আর যারা কলেজ পর্যায়ে তারা অবশ্যই মাস্টার্সটি দিতে হবে। এরপরে যে কাগজ প্রয়োজন হবে তা হচ্ছে প্রার্থীর ডিগ্রি বা অনার্স পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিটের সত্যায়িত ফটোকপি। এরপরে প্রার্থীর এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিটের সত্যায়িত ফটোকপি। এরপরে প্রার্থীর এসএসসি পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিটের সত্যায়িত ফটোকপি। এবং সবশেষে যে জিনিসটির প্রয়োজন হবে তা হচ্ছে জাতীয় পরিচয়পত্র, অর্থাৎ এনআইডি এর সত্যায়িত ফটোকপি এখানে সংযুক্ত করতে হবে। তো এখানে সময় রয়েছে অফিস সময়, অর্থাৎ সকাল 9টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত আপনারা কাগজ জমা দিতে পারবেন। তো এখন আপনারা বেশ কিছু তথ্য সম্পর্কে প্রশ্ন করছেন, সো আমি প্রশ্নগুলো নিয়ে লিখেছি। সো শুরুতে আবেদন কপি দেওয়ায় কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ আপনারা ইতিপূর্বে দেখে থাকবেন যে অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেদনপত্র বা দরখাস্ত লেখার প্রয়োজন ছিল বলে নিউজ ছড়ানো হয়েছিল। তো এখানে চাইলে আপনারা আবেদনপত্র দিতেও পারেন, নাও দিতে পারেন, তেমন কোনো সমস্যা নেই। এরপর রয়েছে খাম না থাকলেও সমস্যা নেই, অর্থাৎ আপনারা কাগজপত্রগুলো যদি খামে দিতে চান তাহলে খামে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তবে আমার একটা সাজেশন থাকবে, তা হচ্ছে সার্টিফিকেটগুলো যেহেতু সার্টিফিকেটগুলো দিবেন, সো এটা একটু কাগজে মুড়ে দেওয়া বা আপনার খামে পুরে দেওয়া বেটার হবে। ওকে, এরপরে আলাদা আলাদা জায়গায় কাগজ জমা নিচ্ছে, অর্থাৎ গ্রুপ করা রয়েছে, সেই গ্রুপ অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী কিন্তু আপনারা কাগজ জমা দিতে পারবেন। এরপর আপনাকে কোনো কাগজ দিবে না, কিন্তু পরে আপনি মোবাইলে যে মোবাইল নাম্বার দেওয়া ছিল ওই নাম্বারে একটি মেসেজ পাবেন যে আপনার কাগজপাতি বা কাগজপত্র রিসিভ করা হয়েছে এনটিআরসি অফিস থেকে। সো এগুলোই বর্তমান তথ্য। এছাড়াও অনেকে বলতে পারেন যে আমি সুপারিশপ্রাপ্ত হয়েছে, আমি অন্য কাউকে দিয়ে কাগজপত্র জমা দিতে চাই, সেক্ষেত্রে দিতে পারেন, তবে একটি বিষয় মাথায় রাখবেন, এখানে আপনাকে বেশ কয়েকটা জায়গায় সিগনেচার করতে হবে। সো সিগনেচার দেওয়ার জন্য অন্তত নিজে যাওয়া বেটার হবে। আর যেহেতু অনেকগুলো কাগজপত্র থাকছে, সো আমি সাজেস্ট করব আপনি যাওয়ার ট্রাই করবেন। আর আরেকটি বিষয়, যে আপনার যে সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেটগুলো এবং মার্কশিটগুলো মূল যে কপি রয়েছে সেই কপিগুলো নিয়ে যাবেন। তারা হয়তো দেখতে চাইবে না, যদি অনেক সময় প্রশ্ন করে বসে যে সেগুলো দেখতে চাই, তাহলে কিন্তু আপনারা হ্যারাজের মধ্যে পড়বেন বা সেখান থেকে ঘুরে আসতে হতে পারে। সো আপনারা ট্রাই করবেন সত্যি যে মূল কপিগুলো রয়েছে সেগুলো সঙ্গে নিয়ে যেতে। ওকে, তো এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।